এলাকাবাসীর জন্য হবে না আপনার তারাবি, কার মতো করতে হবে? একজন মাত্র ব্যক্তি আছেন যিনি আমাদের আইডল, যিনি আমাদের আইকন, শুধু আমাদের না সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আইডল। তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নারীর জন্য আদর্শ, পুরুষের জন্য আদর্শ, আলেমের জন্য আদর্শ, সাধারণ মানুষের জন্য আদর্শ। প্রত্যেক ব্যক্তিকে আমাদের নবী যেভাবে তিনি তারাবির সালাত আদায় করেছেন ওইভাবে করতে হবে। একটু ডিসপ্লেস করলে আপনার তারাবি কবুলও হবে না, নেকিও পাবেন না। এখন প্রশ্ন, আমার নবী তারাবি কেমনে পড়ছেন আর আমরা কেমনে পড়ি? ভিন্নতা আছে নাকি নাই? ভিন্নতা আছে নাকি নাই? অনেকে হয়তো ভাববেন ও তাহলে মনে হয় আপনি 20 টাকাত না 8 টাকাত এটা নিয়ে বলবেন। না, এটা নিয়ে বলবো না। 20 কেন 40 টাকাত পড়বেন, কিন্তু নবী যেভাবে পড়ছেন ওইভাবে পড়তে হবে। 100 টাকাত পড়বেন, কিন্তু নবী যেভাবে পড়ছেন ওইভাবে পড়তে হবে। নবী কিভাবে পড়ছেন? হাদিস সহিহ বুখারী কিতাবুত তারাবিতে উল্লেখ করা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের নামাজ কেমন ছিল আয়েশাকে জিজ্ঞেস করছেন একজন তাবেঈ। তিনি বলছেন, নবী কিভাবে তারাবির নামাজ পড়ছেন শোনো। তিনি আদায় করতেন 11 রাকাত। 3 রাকাত বেতের বাদ দেন, থাকে কয় রাকাত? 8 রাকাত। 8 রাকাত সালাত আমার নবী পড়তেন। কিভাবে পড়তেন? ইউসাল্লি আরবাআন ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আল্লাহর নবী 4 রাকাত 8 রাকাত নামাজ আদায় করতেন। এত দীর্ঘ কেরাত দিয়ে পড়তেন আর এত শান্তশিষ্ট ভাবে রুকু করতেন, সেজদা করতেন। 2 রুকু থেকে দাঁড়ানোর পরে এত সময় দেরি করতেন, 2 সেজদার মাঝখানে এত সময় দেরি করতেন। এত বড় সূরা দিয়ে পড়তেন। এই সূরার বর্ণনা, এই কেরাতের বর্ণনা, এই রুকুর বর্ণনা, এই সেজদার বর্ণনা, ওই নামাজের বর্ণনা দিতে গেলে যে ভাষা দরকার, আমি আয়েশার ওই ভাষাই জানা নাই। সুবহানাল্লাহ। তাহলে নবী নামাজ পড়তেন তাড়াতাড়ি না? এই নবী নামাজ পড়তেন তাড়াতাড়ি না? বাংলাদেশের জনগণ আর আলেমরা মনে করে নিয়েছে তারাবি শব্দের অর্থ হলো তাড়াতাড়ি নামাজ। কদি কেমনে বুঝলেন? প্রমাণ দেন, প্রমাণ দিব। আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি এশার নামাজ পড়াইতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সুন্দর। এবার তারাবির নামাজে দাঁড়াইছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ভিন্নতা আছে নাকি নাই? তাহলে মসজিদে ঢুকলে ইমামের কেরাত শুনলে বোঝা যায় ইমাম কি নামাজ পড়তেছে। তার মানে তাড়াতাড়ি পড়লে ওইটা হলো তারাবির নামাজ, আর আস্তে পড়লে ওইটা হলো এশার নামাজ। তাহলে তাড়াতাড়ি বানাইছে কারা? অথচ ভাই সচেতন মানুষ জেনে রাখেন, তারাওয়িহ শব্দের অর্থ হলো বিশ্রামের নামাজ। বিশ্রাম মানে কি? 2 রাকাত নামাজ আদায় করেছি, রুকুতে অনেক সময় দেরি করেছি, রুকু থেকে দাঁড়ানোর পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি মা বাইনাহুমা মিলআ মা শাইতা মিন শাইইন বাদু, এই পর্যন্ত পড়েছি। সিজদায় গেছি, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু। এরকম বড় তাসবিহ পড়েছি, পড়তে পড়তে শরীরে হয়রান হয়ে গেছে। আবার সিজদা থেকে উঠেছি, 2 সিজদার মাঝখানে বড় দোয়া করেছি, আবার সিজদায় গেছি, তারপরে আবার কিরাত পড়েছি, বড় সূরা পড়েছি। বড় সূরা জানি না, 10-12টা সূরা একই রাকাতে পড়েছি। 2 রাকাত নামাজ আদায় করতে কমপক্ষে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। এত সময় নিয়ে যখন নামাজটা পড়বেন, আপনার শরীরে কি একটু ক্লান্ত হবে না? ওই ক্লান্তি দূর করার জন্য 2 রাকাত পরে একটু অপেক্ষা করা, সাথে সাথে নামাজে না দাঁড়িয়ে একটু অপেক্ষা করা। তাহলে এই যে অপেক্ষা করতেছেন না, একটু বিশ্রাম নিতেছেন, এই বিশ্রামের আরবি শব্দ হলো তারওয়িহাতুন, এর বহুবচন হলো তারাওয়ি, মানে বারবার বিশ্রাম নিয়ে আদায় করার নামাজের নাম কি? তারাবির নামাজ। আর বাংলাদেশের হুজুরদের আর মুসল্লিদের ব্যবহারে বোঝা যায় তাড়াতাড়ি পড়ার নাম হলো তারাবির নামাজ।
এবার যারা 20 রাকাত পড়েন তাদেরকে বলছি আজ থেকে 40 রাকাত পড়বেন। জায়েজের ফতোয়া দেব আমি, কিন্তু শান্তভাবে পড়তে হবে। তাড়াহুড়া করে পড়া যাবে না, রুকু দিয়ে সারা যায় না, সেজদা দিয়ে সারা যায় না, হুজুরের লাগে পাল্লা দেয় মুসল্লিরা। আরো শুনবেন কথা, গিয়াসউদ্দিন চাচা গেছে চায়ের দোকানে, ইফতারের পরে চা খাইতে গেছে। গিয়াসউদ্দিন মিয়া, তোমাকে মসজিদের ইমাম সাহেব তারাবির নামাজ শেষ করছে কয় মিনিটে? আমাকে মসজিদের ইমাম সাহেব 8 টাকা পড়াইছে, 1.5 ঘন্টা সময় লাগছে। এই মিয়া কি কও, আমাকে মসজিদের ইমাম সাহেব কি চালু জানো, 20 রাকাত পড়ছে 20 মিনিটে। এই তারাবির নামাজ কি সুন্নাতি নামাজ না বেদাতি নামাজ? এই বেদাতি তারাবির নামাজ পড়ে ক্ষমা পাওয়া যাবে না। অবশ্যই নবী যেভাবে শান্তশিষ্ট ভাবে পড়েছেন আপনাকে ওইভাবে পড়তে হবে। আরে ভাই 20 কেন, 2 রাকাত নামাজ পড়বেন। যদি নবী যেভাবে পড়েছেন 2 রাকাত পড়তে পারেন, আল্লাহ যদি 2 রাকাত কবুল করে, এই 2 রাকাতে আপনার পাপ ক্ষমা হয়ে যেতে পারে। তাহলে তারাবির নামাজের এই বেদাত আমরা ত্যাগ করবো না গ্রহণ করব? ত্যাগ করতে হবে, শান্তশিষ্ট ভাবে পড়তে হবে। এবার আসুন 3 নম্বর, সাহারিতে বেদাত আর সুন্নাত। সাহারি খাওয়া সুন্নাত, সাহারিতে খেজুর খাওয়া সুন্নাত, সাহারি শেষ সময়ে খাওয়া সুন্নাত। এই সুন্নাত গুলোর দাম যত বেশি, সাহারিতে বেদাত বর্জন করার দাম আরো বেশি। এখন কথা হলো, আমরা কি সাহারিতে বেদাত করি? করি মানে পাল্লা দিয়ে করি। কেমনে করি? সাহারি খাওয়ার জন্য সময় লাগে সর্বোচ্চ, আমি ধরে নিলাম আধা ঘন্টা, লাগে না আধা ঘন্টা, ধরে নিলাম আধা ঘন্টা লাগে। কিন্তু দেখবেন মসজিদের ইমাম সাহেব 1.5 ঘন্টা আগে একটা সাইরান মেরে দিচ্ছে, 1 ঘন্টা আগে কোরআন তেলাওয়াত ছেড়ে দিছে, 1.5 ঘন্টা আগে গজল ছেড়ে দিছে, আধা ঘন্টা আগে বলতেছে আধা ঘন্টা সময় আছে তাড়াতাড়ি উঠে খান, 10 মিনিট আগে বলতেছে এই 10 মিনিট আছে তাড়াতাড়ি খান। আর আজানের 5 মিনিট আগে যারা পান খাইছেন না তাড়াতাড়ি কুলি করেন। আজানের আগে এখন আজান হচ্ছে, তারপরে গায়ে এখন আজান হবে, আপনার একটু রোজার নিয়তটা করে নেন, নাওয়াইতুন আসুমা কদাম মিন শাহরি। এগুলো কি আমাদের সমাজে আছে না নাই? প্রত্যেকটাই বেদাত। সাহারিতে জাগরণ করার জন্য সাইরান দেওয়া বেদাত, সাহারিতে ডেকে উঠানো বেদাত, সাহারিতে ডাকার জন্য মসজিদের মাইকে কোরআন তেলাওয়াত করানো বেদাত, সাহারিতে মানুষকে জাগরিত করার জন্য মসজিদের মাইকে গজল সারা বেদাত, সাহারিতে জাগার জন্য মসজিদের মাইক থেকে মানুষকে ডেকে উঠানো বেদাত। এবার আপনারা বলবেন, আপনার যদি সবই বেদাত হয় মিয়া, 1 বছর পায়ে রাইছে রমজান মাস, না ডাকলে তো আমরা উঠতে পারি না, এই ডাকটাও আপনি দিবেন না, তাহলে আমরা রোজা রাখবো কেমনে? এইটারও ঔষধ আল্লাহর নবী দিয়ে গেছেন। কি ঔষধ? রমজান মাস আসলে সাহারিতে ডাকার জন্য আমাদের নবী কি ব্যবস্থা রেখেছিলেন সেকান্দার ভাই? আযান। সাহারিতে ডাকার জন্য কি করতে হয়? আযান। এবার আপনারা সবাই আমার দিকে বড় চোখে তাকাই আছেন, আযান দিব? যদি আপনি আজান দেন তাহলে আপনার সরকার ভাই সাহারি খাইতে আইসে, আপনি আজান দিচ্ছেন, আহারে আজান দিলেছে খাওয়া বন্ধ, তো বলে এই মিয়া তোমার আজানের কারণে আমি সাহারি খাইতে পারলাম না, আজান দিলে এত তাড়াতাড়ি রাত 3টার সময় আজান দিচ্ছ। আপনার সরকার কিভাবে বুঝবে? বোঝার কৌশল আছে। ফজরের আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম থাকবে, সাহারির আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা শোনো, বেলাল যদি আজান দেয় সাহারি খাওয়া বন্ধ করবে না, খাবার চালায়া যাও, কারণ সে আজান দিয়েছে সাহারিতে খেতে জাগানোর জন্য। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দিবে তখন খাওয়া বন্ধ করো, কারণ তখন তিনি ফজরের আজান দেন। তাহলে রাসূলের জমানায় সাহারিতে ডাকার জন্য কি ছিল? এই আজান নামক সুন্নাতটা আমরা ডিলেট করে জবাই করে ওই জায়গায় 70টা বেদাত বসাইছি। এমন বেদাত বসাইছি, এই বেদাতের প্রতিক্রিয়া এতটাই ভয়াবহ,
আক্তার সরকারের মা বৃদ্ধ মানুষ রাত 2:30টার সময় উঠেছে তাহাজ্জুদ সালাতের জন্য। আমার মা অজু করলেন, অজু করে নিজের পক্ষে জায়নামাজ বিছাইলেন, জায়নামাজ বিছাইয়া আল্লাহু আকবার বলে 2 রাকাতে তাহাজ্জুদ নামাজের নিয়ত করছেন। এমন অবস্থায় সরকার বাড়ি তাওহীদ জামে মসজিদের ইমাম সাহেব মসজিদের ঘুম থেকে জেগে ওঠেন, সাহারি খাওয়ার সময় হয়েছে, তাড়াতাড়ি খান, এরপরে কোরআন তেলাওয়াত, এরপরে গজল ছেড়ে দিছে। আক্তার সরকারের মায়ের মনটা এখন নামাজে আছে না এদিকে গেছে? বলেন আপনারা, বলেন। তাহলে আপনি যে ডেকে মানুষকে এভাবে উঠাচ্ছেন, ডেকে যে উঠাইয়া আপনি মানুষের তাহাজ্জুদের সালাতে যারা আল্লাহর কাছে রোনাজারি করে, কান্নাকারী, দোয়া করে, ইবাদত করে, তাদের ইবাদতে বিঘ্ন ঘটাচ্ছেন। এই ক্ষমতা, এই পাওয়ার, এই অধিকার আপনাকে কে দিছে বলেন? এরকম জঘন্যতম বেদাত মসজিদের ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা পাল্লা দিয়া করে, আর মসজিদ কমিটির সদস্যরা দেখে কোনো কিছু বলে না। এই বেদাত যেই মসজিদে চলে, সেই মসজিদের ইমামের, ওই মসজিদের মুয়াজ্জিনের, ওই মসজিদের মুসল্লিদের সালাত এবং সিয়ামের মাধ্যমে পাপ ক্ষমা পাওয়া যাবে না। কেন? তারা সুন্নাতের মধ্যে বেদাত ঢুকাইছেন। তাহলে আমরা এই বেদাত কি করবো না ছাড়বো? আল্লাহ আমাদের সারার তৌফিক দান করবে। এবার আসুন, সিয়াম। রমজান মাসে রোজা রাখা ফরজ, আমরা সবাই জানি রোজা রাখা ফরজ। এটা মুসলিমদের জাতীয় ইবাদত। এই মাসকে সম্মান করে কোন মানুষ যদি অসুস্থতার কারণে রোজা নাও রাখে, প্রকাশ্যে খাবার খেতে পারবে না, প্রকাশ্যে পানি পান করতে পারবে না। মনে করেন আপনি অসুস্থ, ডাক্তার বলছে আপনি রোজা রাখেন না, রোগ বেড়ে যাবে, মৃত্যুর আশঙ্কা আছে। আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছে, ঠিক আছে, যে কয়েকদিন অসুস্থ থাকবেন আপনি রোজা রাখবেন না। কিন্তু এই বলে এই না আপনি বাজারে গিয়ে খাবার খাবেন, মানুষের সামনে খাবার খাবেন। আরে ভাই, আমার তো রোজা রাখা আমার জন্য ফরজ না, আমার অসুস্থ, এজন্য আপনি আজান দিয়ে মানুষের সামনে খাবার খাবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যারা প্রকাশ্যে পানাহার করত, তিনি প্রকাশ্যে তাদেরকে মারতেন আর বলতেন, এই এত বড় বেয়াদব তোরা, আমার ঘরের শিশুরা পর্যন্ত রমজানের সম্মানে না খেয়ে থাকে, আর তুই মানুষের সামনে খাবার খাস, মানে তোর পিটাইয়া সাইজ করে দেব। তো রমজান মাস এমন সম্মানিত মাস, কেউ ওজনের কারণে রোজা না রাখলেও প্রকাশ্যে পানাহার করতে পারবে না। তাহলে রোজা রাখা কি গুরুত্ব আছে না নাই? আছে। এখন এই রোজা রাখবেন, রোজা রাখা ফরজ। এই ফরজ আমল করার সাথে সাথে রোজায় যত বেদাত আছে তা ত্যাগ করা আপনার জন্য ফরজ। এখন রোজার বেদাত বর্জন করাইবে কে? যারে দিয়া বুধ সারামু তার গারে বুধ বসে। বেদাত ত্যাগ করবে কে? মুয়াজ্জিন ইমাম পরিত্যাগ করবে, আর মুসল্লিদেরকে বলবে বেদাত করা যাবে না, বেদাতের ধারে কাছেও যাওয়া যাবে না। কিন্তু যে ইমাম সাহেব বলবে উনি আগে বেদাত করে। কেমনে করে? আসেন আপনারা আমি চোখ দিয়ে দেখাই, আসেন। সাহারি খাওয়া শেষ, টাইম শেষ হয়ে গেছে ভাই, সাহারি খাওয়ার শেষ হয়ে গেছে। যারা পানি পান করা আছেন ফালাইয়া দেন, যাদের মুখে পান আছে কুলি করে ফেলে দেন, ইত্যাদি করে। যে এখন আপনারা একটু নিয়তটা করে দেন। নিয়তটা কি? সবাই শোনেন। نويت أن أصوم غدا من شهر رمضان المبارك فرض الله يا الله فتقبل مني إنك أنت السميع العليم। নিয়ত করছেন না? অর্থটা কই? নিয়ত করছেন তো আরবিতে, অর্থটা বলি। অর্থটা শোনেন। অর্থটা হলো, আমি নিয়ত করলাম আগামী কালকে রোজা রাখার জন্য, আল্লাহ আপনি আমার পক্ষ থেকে রোজাটা কবুল করে নিন। সবাইকে আমার কথা বুঝছেন? কোন দিনের নিয়ত করছি? কথা বল না, কোন দিনের? আগামীকালে। আচ্ছা, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, আমি যে সাহারি খাইলাম এটা কি আগামীকালে রোজার জন্য না আজকের? নিয়ত করছি কবে? এখন রোজার হালাত কি বলেন আমারে? সাহারি খাইলেন আজকে রোজা রাখার জন্য, আর মুখে নিয়ত করতেছেন আগামীকালের। এটা কি সুন্নাত না বেদাত? বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোজার নিয়ত মুখে আরবিতেও বলে নাই, ইংরেজিতেও বলে নাই, বাংলায় বলে নাই।
আপনি যে ভোরবেলা সাহারি খেতে উঠেছেন, কোনো খাবার আপনার দরকার নাই, একটা খেজুর খেয়ে এক ডোক পানি পান করেছেন, কেন করলেন? রোজা রাখার জন্য। এটাই হলো নিয়ত। মুখে আর বলার দরকার নাই আল্লাহ তুমি তো দেখো না, আমি তো দেখাইয়া দিচ্ছি, আল্লাহ তুমি তো শোনো না, আমি তো শোনাইয়া দিচ্ছি, আমি রোজা রাখার নিয়ত করছি। আল্লাহর কি শোনাই দেওয়া লাগে? দেখাই দেওয়া লাগে? তাহলে মুখে নিয়ত করাটা হলো বিদআত, অন্তরে নিয়ত করা হলো সুন্নাত। এই নিয়ত প্রথমে শিখাই দেয় কে? ইমাম সাহেব। কে? মুয়াজ্জিন সাহেব। তা বেদাত যে বর্জন করবে, আর সেই তো বেদাত করছে। ইমাম সাহেবদেরকে অনুরোধ করে বলছি, আপনার সারা জীবন পর্যন্ত চ্যালেঞ্জ রইল, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি, এই নিয়তটা কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত কোন আয়াতে আছে দেখান। সারা জীবন টাইম দেওয়া হলো, যত হাদিসের কিতাব আছে একটা হাদিস খুলে দেখান আমাদের নবী এই নিয়তটা করছে। দেখেন কোন কিতাবে আছে আমাদের নবী করছেন? নবী যদি না করে, হাদিসে যদি না থাকে, কোরআনে যদি না থাকে, ওটা কি সুন্নাত নাকি বেদাত? এই বেদাত করলে আপনার রমজানের আমল কবুল হবে না, গুনাহও ক্ষমা হবে না। আচ্ছা, এবার আসুন 5 নম্বর, ইফতার। খেয়াল করে কথা শুনতে হবে। রমজান মাসে 11টি আমল আছে, তার ভিতরে একটা আমল হলো ইফতার করা। ইফতার করা সুন্নাত। সবাই খেয়াল করে শোনেন, ইফতার আর একজনকে করানো সুন্নাত। ইফতার তাড়াতাড়ি করা সুন্নাত। 3টা জিনিস বলছি, ইফতার নিজে করা সুন্নাত, আর একজনকে করানো সুন্নাত। ইফতার তাড়াতাড়ি করা সুন্নাত। ইফতার নিজে করা সুন্নাত, আর একজনকে করানো সুন্নাত। এই দুইটা সুন্নাতের ওজন যত বেশি, তাড়াতাড়ি করা সুন্নাত এটার ওজন আরো বেশি। এখন কথা হলো, তাড়াতাড়ির মিনিংটা কি? সূর্য ডোবার আগে ইফতার না, তাড়াতাড়ির অর্থ এটা না সূর্য ডোবার আগে আগে ইফতার। তাড়াতাড়ির অর্থ হলো সূর্য ডোবার পরে আর কোনো দেরি করা যাবে না, সাথে সাথে ইফতার করতে হবে। সূর্য ডোবার পরে সাথে সাথে কি দুনিয়া অন্ধকার হয়ে যায়? হয় না। সূর্য ডোবার সাথে সাথে কি সব মসজিদে আজান হয়? হয় না। তাহলে কি ইফতার করতে পারবো না? অবশ্যই পারবো। ইফতারের সাথে অন্ধকারের কোনো সম্পর্ক নাই, ইফতারের সাথে আজানের কোনো সম্পর্ক নাই। আজান হোক অথবা না হোক, অন্ধকার হোক অথবা না হোক, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে, কোনো দেরি করা যাবে না। যদি দেরি করেন তাহলে বিদআত হবে। আমাদের দেশে এই বিদআতটা জাতীয়ভাবে চলছিল, জাতীয়, নট পার্সোনাল, জাতীয়ভাবে চলছিল। জাতীয় মানে বাংলাদেশে ইসলামের বিভিন্ন বিষয়গুলো পরামর্শ এবং নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রতি বছরে রমজানের শুরুতে রমজানের একটা ক্যালেন্ডার, সাহারি ইফতারের টাইম প্রকাশ করে। ওইখানে তারা উল্লেখ করে আজকে সূর্যাস্ত 6টা 3 মিনিট। খেয়াল করে শোনেন, ইফতার 6টা 6 মিনিট। সবাই কি আমার কথা শুনতেছেন? ইফতার কততে? 6টা 3 মিনিট। সূর্যাস্ত কততে? 6টা 3 মিনিট। আর ইফতার 6টা 6 মিনিট। কয় মিনিট বাড়াইছে? 3 মিনিট। এরপরে তারা নিচে লিখে দিচ্ছে, বিশেষ দ্রষ্টব্য, সতর্কতার জন্য 3 মিনিট পরে ইফতারের টাইম উল্লেখ করা হলো। এই যে সতর্কতার জন্য 3 মিনিট দেরি করা, এটা সরাসরি হাদিস বিরোধী আমল। এবার আপনারা সবাই আমারে ধরবেন, হাদিস তুমি একাই পড়ছো মিয়া? সারা বাংলাদেশে বড় বড় হুজুররা এরা কি পড়ে নাই? ইসলামিক ফাউন্ডেশনে যারা বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফতি, তারা কি পড়ে নাই? তারা 3 মিনিট দেরি করতে পারছে, তুমি পারো নাই, তুমি একাই হাদিস জানো? এটার উত্তরও আছে। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার 33 বছর পর্যন্ত 3 মিনিট দেরি করে ইফতারের যে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছিল, তারা এতদিন হাদিস জানতে পারে নাই। যখন ইসলামিক ফাউন্ডেশনের আলেমরা হাদিস চোখে দেখলো, আল্লাহর নবী বলেছেন, ইদা কামাতিশ শামসু আফতারা সায়েম, যখনই সূর্য অস্ত যাবে তখনই রোজাদার ইফতার করবে। যদি রোজাদার দেরি করে ইফতার করে তাহলে সে যেন জেনে নেয়, লিআন্নাল ইয়াহুদু ওয়ান নাসারা ইউআখিরুন,
দেরি করে ইফতার করা ইহুদির অভ্যাস, দেরি করে ইফতার করা খ্রিস্টানদের অভ্যাস। মুসলমানরাও যদি দেরি করে ইফতার করে, তার ইফতার ইহুদির মতো ইফতার হবে, তার ইফতার খ্রিস্টানের মতো ইফতার হবে। এই হাদিস জানার পরে 33 বছরের ভুল গত বছর ইসলামিক ফাউন্ডেশন ভেঙ্গে উল্লেখ করেছে, সূর্যাস্তের টাইম যা, ইফতারের সময় তা। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামিক ফাউন্ডেশন যদি 33 বছরের ভুল সংশোধন করে নিতে পারে, আমরা কি ষষ্ঠীপুর এলাকার লোকেরা 33 বছরের ভুল ভেঙ্গে সংশোধন করে নিতে পারি না? এজন্যই তো বাংলাদেশের বক্তৃতা জগতের সম্রাট মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ভুল সংশোধনে কোনো ব্যর্থতা নাই, ভুল সংশোধনের মধ্যেই আছে সফলতা। ভুল করা মানুষের চিরান্তরিত অভ্যাস, কিন্তু ভুল জানার পরে টিকে থাকা, ভুলের উপর অটল থাকা, ভুল সংশোধন না করা কি মুমিনের অভ্যাস? তাই অনুরোধ করে বলছি, সম্মানিত ইমাম আর মুয়াজ্জিন বৃন্দ, এখন থেকে আপনি সূর্যাস্তের টাইম জানেন, আপনি এখন সহজ হয়ে গেছে, গুগলে ঢোকেন, গিয়ে লিখে জিজ্ঞেস করবেন আজকে সূর্যাস্ত শরীয়তপুর জেলা, লেখা দেখেন, সার্চ দেন, লেখা উঠবে যে 6টা 3 মিনিট, 6টা 4 মিনিট, যা লেখা উঠবে আপনার ঘড়ি দেখে ঠিক তখনই ইফতার করবেন। 1 মিনিট দেরি করতে পারবেন না। যদি দেরি করেন, ইফতার হবে কার মতো? ইফতার হবে ইহুদির মতো। শোনেন, তাহলে দেরি করে ইফতার করা কি মুমিনের অভ্যাস না ইহুদির অভ্যাস? দেরি করে ইফতার করা কি মুমিনের অভ্যাস না খ্রিস্টানদের অভ্যাস? এই অভ্যাসে অভ্যাসিত যারা, তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ দেয় সরকার বাড়ি তাওহীদ জামে মসজিদে নামাজ পড়তে যাবি না, কারণ ওরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। আমরা নাকি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট? আরে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট কারা? ইহুদি খ্রিস্টানদের কর্মসূচি বাস্তবায়ন করে যারা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফতার দেরি করে যারা, ইহুদির দালাল তারা। ইফতার দেরি করে যারা, খ্রিস্টানদের দালাল তারা। আমরা সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করি, দেরি করি না। এটা নবীর অভ্যাস, সাহাবীদের অভ্যাস। আমরা যদি দালাল হই, ইহুদির দালাল না। আমরা যদি দালাল হই, খ্রিস্টানদের দালাল না। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালাল। নবীর দালাল হইলে কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। মিথ্যা অপবাদ পরিত্যাগ করতে হবে, সঠিক সুন্নাত জেনে সঠিক সুন্নাতের উপর আমল করতে হবে। আসুন, এবার রমজান মাসে আরেকটি আমল হলো যাকাত আদায় করা, দান করা এবং উমরা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমজান মাসে উমরা করে, তাহলে একটা পূর্ণ হজের নেকি আল্লাহ তাকে লিখে দেন। সুবহানাল্লাহ। সারা বছরে উমরায় যাওয়া যায়। সারা বছরে যদি আপনি অন্য সময় উমরা করেন, সাধারণ উমরার নেকি পাবেন। যদি রমজানে উমরা করতে পারেন, একটা হজের নেকি পাবেন। তাই যাদের তৌফিক আছে তাদেরকে অনুরোধ করব, রমজান মাসে যদি হজ করার তৌফিক থাকে করবেন, আর না হলে কমপক্ষে রমজান মাসে একবার হলেও মক্কায় গিয়ে উমরা করে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় হজের নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এটা রমজানের একটা কর্মসূচি। তারপরে রমজানে বেশি বেশি দান করা, এটা মুমিন মুসলিমদের অভ্যাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দান করতেন, রমজান মাসে বাইরেও দান করতেন, কিন্তু রমজান মাস আসলে তিনি দান বাড়ায়া দিতেন। কিভাবে বাড়াতেন তাও তিনি উল্লেখ করেছেন, হাত্তা মির রিহিল মুরসালা। রমজান মাস আসলে আমাদের নবী এত দান করতেন, এত দান করতেন, তুফানের বাতাসের গতি যেমন বেশি, আমাদের নবীর দানের গতি সেইভাবে বেড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তো রমজান মাসে মুমিন দান কি কম করবে না বেশি করবে? অন্যান্য দিন যদি দৈনিক আপনি 10 টাকা দান করেন, রমজান মাসে কমপক্ষে 100 টাকা দান করতে হবে দৈনিক। অন্যান্য দিন যদি জুমার দিনে আপনি 50 টাকা দান করেন, আরে জুমার দিন রমজানের মধ্যে কমপক্ষে 500 টাকা দান করতে হবে। এরকম দানের পরিমাণ বাড়াতে হবে, কারণ এটা রাসূলের সুন্নাত। রমজান মাসে দান করলে নেকি কম পাওয়া যায় না বেশি পাওয়া যায়। এজন্য আমরা বেশি বেশি করে রমজান মাসে দান সাদকা করব। দানের ব্যাপারে আপনাদের জন্য জোরালো পরামর্শ হলো, অবশ্যই আপনারা দানগুলো
যেই মসজিদে বেদাত মুক্ত ভাবে সুন্নাত এবং তাওহীদের ভিত্তিতে আমল হয়, যেই মাদ্রাসাগুলোতে বেদাত করানো হয় না, বেদাত শেখানো হয় না, সুন্নাত শেখানো হয়, সুন্নাত অনুযায়ী আমল করানো হয়, ওই মাদ্রাসাগুলোতে আপনারা বেশি বেশি দান সদকা করবেন। যেই সাধারণ এতিমগুলো বেদাত থেকে মুক্ত থাকার চেষ্টা করে, এই এতিম মিসকিনদের মধ্যে বেশি বেশি দান সদকা করেন। যারা বেদাতের সাথে জড়িত তাদেরকে দান করবেন বেদাত পরিত্যাগ করার শর্তে। ভাই আমি দান করলাম, এই বেদাত করা যাবে না। ভাই আমি দান করলাম, আমার টাকা দিয়ে বেদাত এবং শিরকি কোনো কাজে ব্যয় করতে পারবেন না, এই শর্ত দিয়ে তারপরে দান করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার রমজানের 9 নম্বর আমল ইতিকাফ করা। ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ সুন্নাত। আমাদের সমাজে ইতিকাফ হয় না? হয়, কিন্তু এর সাথে হুজুররা একটা শব্দ যুক্ত করে দিচ্ছে। শব্দটা কি? সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। হুজুর কেফায়া কি? কেফায়া হলো এই মসজিদের আওতাধীন যে কয়টা ঘর আছে, এই ঘরগুলোর যদি একজন মুসল্লি ইতিকাফ করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কেউ যদি আদায় না করে সব বান্দা বান্দি গুনাহগার হবে। এটারে বলা হয় কেফায়া। হুজুর এখন কি করব, কেউ তো বসে না। এবার বুদ্ধি বাই করছে, আমি আজকে আমাদের বাড়িতে গেছিলাম, থাকি মাদারীপুর শহরে, বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর শুনলাম বিশাল বলো হই হই কাণ্ড, রই রই ব্যাপার। হই হই কাণ্ড কি? একজন আমার কাছে বিচার দিতেছে, ভাই আমাদের মসজিদের সভাপতি সাহেব ফজরের সময় বলতেছে, গত জুমা ইমাম সাহেব বয়ান করছে ইতিকাফের ব্যাপারে, কেউ কি বসবা? কেউ মাথা নাড়ে না। কেউ যদি না বসে তাহলে তো সবার গুনাহ হবে। এই আমাগো মুসল্লির মধ্যে কে গরিব? মহিউদ্দিন, এই তোর বদলা কামলা দেওয়া লাগবে না। 10টা বদলা কামলা যা লাগে, সাহারি, ইফতার, ঈদের পোশাক সব দেব, তবু বাবা তোর বই তৈবে, নাহলে তো আমাকে সবার গুনাহ হবে। তো পরে কি হয়েছে? 8,000 টাকা চুক্তি। মেয়া ভাই 8,000 টাকা চুক্তি। তো দৈনিক 800 টাকা করে বদলার দাম দিল। বাবা তুই 10টা দিন বই আমাকে গুনাহ থেকে বাঁচা, ঈদের দিন তোরে 8,000 টাকা দেওয়া হবে, তারপরেও বাবা তুই ইতিকাফে বয়। এরকম টেন্ডেন্সি সখীপুর এলাকায় আছে না নাই? তাদের জন্য জেনে রাখেন, ইতিকাফ করা একটা ব্যক্তিগত সুন্নাত আমল। ইমাম করলে ইমাম নেকি পাবে, মুয়াজ্জিন করলে মুয়াজ্জিন নেকি পাবে, খাদেম করলে খাদেম নেকি পাবে, মুসল্লির কমিটির সদস্যরা যে করবে সে নেকি পাবে। কেউ যদি না করে তাহলে কেউ গুনাহগারও হবে না, কেউ নেকিও পাবে না। কিন্তু এই জন্য বদলা নিয়া, কামলা নিয়া, ভাড়া করে টাকার চুক্তি নিয়া, ঈদের পোশাকের চুক্তি নিয়া যদি ইতিকাফে বসায়, নেকি তো হবে না, বরং বেদাতের গুনাহ হবে। নবীর জামানায় কাউকে এভাবে ভাড়া করে বদলা নিয়ে ইতিকাফে বসানো হয় নাই। অতএব এই জঘন্যতম বেদাত থেকে ইমাম, মুসল্লি, মুয়াজ্জিন, মুসল্লি এবং কমিটির সদস্যদেরকে বেরিয়ে আসতে হবে। কাউকে ভাড়া করে ইতিকাফে বসালে একটু নাকি হবে না, বরং আরো গুনাহ হবে, কারণ বেদাত করেছে। এবার ইতিকাফের ফলাফল, ইতিকাফ করলে লাভ কি? ইতিকাফের লাভ হলো লাইলাতুল কদরের নেকি পাবেন। কিসের নেকি? লাইলাতুল কদরের নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে সালাত আদায় করবে নেকির আশায় ঈমানের সাথে, যদি কোনো বান্দি লাইলাতুল কদরে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির পূর্ববর্তী পাপগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, ভাই সবে কদর কবে? 27 রাতে। কেমনে বুঝলেন? সরকার বাড়ি তাওহীদ জামে মসজিদের ইমাম সাহেবকে বললেন, আক্তার সরকার, ইমাম সাহেব ইফতারের লিস্টটা কি করা হয়েছে? কয় যে ভাই করছি, অল্প কটা এখনো বাকি আছে। আপনারা আগে জানায় রাখি, 27-এর দিন আমি কিন্তু ইফতার দেব।
তো ভাই আগের দিন দেন না, না পরে ওই দিন দেবে না, পরের দিন দেন ওই দিনও দেবো না, কি লিখা? ওই দিন হলো কদরের দিন। তার মানে আক্তার সরকার বুঝে নিয়েছে কদর কোন রাতে, কোন রাতে। এই বুঝটা কি সঠিক না ভুল? ভুল। জেনে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ 10টা রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। 21তম রাত থেকে 30তম রাত পর্যন্ত জোর বেজোর যে কোনো রাতে হতে পারে। একটা হাদিস বললাম, আরেকটা হাদিস আছে, ইলতামিসুহা ফিল ওয়াতরি, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোর রাতে তালাশ করো। 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, এই 5টা রাতের যে কোনো একটা রাতে হতে পারে। কোন রাতে কেউ জানে না, কিন্তু আমরা আগে জেনে নিছি 27 রাতে। তো 27 রাতেই যে কদর, এটা একটা ভুল। তবে হওয়ার সম্ভাবনা আছে, হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারবে না। এবার বলবেন যে ভাই নিশ্চিত না, তার একটা দলিল দেন। নেন দলিল। নবীর জমানায় 21তম রাতে লাইলাতুল কদর হয়েছে। যদি 21তম রাতে লাইলাতুল কদর না হয়, তাহলে নবীর জামানায় কেমনে হইল? বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, তোমরা আমার সাথে লাইলাতুল কদর পাওয়ার জন্য মাঝের 10টা রাতে ইতিকাফে বসছিলা, তাই না? আজকে 20তম রাত, তোমাদের বেডিং গুলো রেডি করেছো বাড়ি যাওয়ার জন্য, তাই না? বাড়ি যাওয়া দরকার নাই, আসো আমিও বসবো, তোমরাও বসো। শেষ 10টা রাতের যে কোনো একটা রাতে কদর আছে। কোন রাত আল্লাহ আমাকে ভুলাই দিছে, আসো আমরা ওই কদর পাওয়ার জন্য শেষ 10টা রাতে ইতিকাফে বসি। সবাই খেয়াল করে আমাদিক তাকান, আমাদিক তাকান। এই কথা যেদিন বলছেন, ওই দিনটা হলো 20তম দিন। ভাই 20তম দিন চলে গেলে কততম রাত আসে? 21তম রাত। তিনি বললেন, আমি স্বপ্নে দেখলাম ওই রাতে বৃষ্টি হয়েছে, তারপরে আমি কাদামাটির উপর সেজদা দিছি, ওইটাই হলো কদরের রাত। আচ্ছা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আপনি ওখানে প্লেটগুলো রেডি করেন, পরে কাতার হতে বললো। প্লেট রেডি হোক, তারপরে কাতার বন্দি করবানে, আমি এখনই ছেড়ে দিব, এখনই। খেয়াল করে শোনেন। তাই আমি বলছি কি, যে ওই রাতে বৃষ্টি হয়েছে, আমি কাদামাটির উপর সেজদা দিছি। ওই রাতে সন্ধ্যাবেলায় মেঘ জমলো, বৃষ্টি হলো। নবীর সাথে আমরা লাইলাতুল কদরের রাতে ওই মসজিদে ইবাদত করলাম। মসজিদে নববীর উপরে ছাদ ছিল খেজুর পাতা। বেশি বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পানি পড়ছে, ফ্লোরে কাদা হয়ে গেছে। আমাদের নবী সেজদা দিলেন, তার কপালে কাদা মাটির দাগ লেগে আছে। আবু সাঈদ খুদরি বললেন, আল্লাহর নবীজি বলেছিলেন কদরের রাতে বৃষ্টি হয়েছে, আমি কাদামাটির উপর সেজদা দিছি। 21তম রাতে দেখলাম আল্লাহর নবীর কপালে কাদামাটির দাগ। তাহলে বলেন তো, নবীর জমানায় সেই বছরে কততম রাতে কদর হয়েছিল? 21তম রাতে। এখন যদি 27 রাতেই ফিক্স থাকে, তাহলে নবীর জমানায় 21তম রাতে কদর হলো কিভাবে? তাহলে 27 রাতেই কি নির্ধারিত? না, 27 রাতে হওয়ার সম্ভাবনা আছে। আমরা শেষ 10টা রাতে ইবাদত করবে, বিশেষ করে বেজোর 5টা রাতে জোর দিয়ে ইবাদত করব। 5টা রাতে ইবাদত করলে একটা রাতে কদর, বাকি 4টা রাতের নেকি আল্লাহ আপনাকে বোনাস হিসেবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সব শেষ একটা আমল বলে আমি ছেড়ে দেব, তারপরে আপনারা কাতারবদ্ধ হয়ে ইফতার গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সব শেষ, রমজান মাসের একটা আমল হলো ফিতরা দেওয়া। রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, ফিতরা দেওয়া সমানভাবে ফরজ। ফিতরা দেওয়া ফরজ। কিভাবে ফিতরা দিবেন? আপনার পরিবারে যতজন সদস্য আছে, প্রত্যেক সদস্যের পক্ষ থেকে ফিতরা দিবেন। এমনকি কোন সন্তান যদি ঈদের দিন নামাজের আগে জন্ম নেয়, ওই সন্তানের পক্ষ থেকেও ফিতরা দেওয়া ফরজ। এখন ফিতরা দিবেন কয় টাকা? আমার এই চাচা বলছি দিলেন কয় টাকা? সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ নাকি 1890 টাকা। সুবহানাল্লাহ, 2800 টাকা। দেখছেন,
আমার জানা মতে বাংলাদেশে একজন শিল্পপতিও নাই 2800 টাকা দিছে, কেউ দেয় না। কি করে নিচেরটাই দেয়। শুনুন, এই যে টাকা দিয়ে ফেতরা দেওয়া, এটা সুন্নাহ বিরোধী আমল। ফেতরা দিতে হবে খাদ্যবস্তু দিয়ে। নবীর জমানায় তাদের 4 প্রকারের খাবার ছিল, খেজুর, জব, পনির, কিশমিশ, 4 প্রকার খাদ্য তারা নিয়মিত খেতেন। এই 4 প্রকার খাবার দিয়ে তারা দিতেন। আমরা কি নিয়মিত 4 প্রকার খাবার খাই? না, আমরা নিয়মিত খাই ভাত। আর ভাতটা হলো পচনশীল, এটা মানুষকে গিফট করা যায় না। কিন্তু ভাতের মূল হলো চাল। চাল দিয়ে ফেতরা দিতে হবে। কতটুকু দিবেন? 1 সা। 1 সা কতটুকু? 3 কেজি বা 3.5 কেজি। আপনি 3 কেজি ধরেন। আপনার পরিবারে যদি 4 জন লোক থাকে, 4 জনের পক্ষ থেকে, এক একজনের পক্ষ থেকে যদি 3 কেজি হয়, তাহলে 3 4 কত কেজি হয়? 12 কেজি চাল ফেতরা দিয়ে দিতে হবে। কোন দিন থেকে দিবেন? 28 রমজান, 29 রমজান, 30তম রমজান যদি হয় তাহলে ওই দিন, আর যদি না হয় তাহলে ঈদের সলাতের আগ পর্যন্ত, এই 2.5 দিন অথবা 3.5 দিন, এই দিনের মধ্যে ফেতরা দিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফেতরা দেয়, রোজার যত ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিবেন। আর ফেতরা দিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিসকিনদেরকে খাবার দেওয়ার সমতুল্য নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে 3 কেজি করে চাল দিব। আপনার পরিবারে যত সদস্য, সবার পক্ষ থেকে, এক একজনের পক্ষ থেকে 3 কেজি, যত সদস্য হয় সেই পরিমাণ চাল আপনারা দিয়ে দিবেন। তাহলে আপনাদের ফেতরা আদায় হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা রমজান মাসের করণীয় বর্জনীয় আমলগুলো সম্পর্কে বলেছি। জি ভাইয়া, 3 কেজি চাল, 3 কেজি। হ্যাঁ, তাহলে আমরা এটা আদায় করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো সুন্নাত মতো করার এবং বিদআতকে বর্জন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, আমিন। ভাইরা আমার, আপনারা একটু কাতারবদ্ধ হয়ে বসেন। তারপরে আপনাদের যদি আমাদের 2-4টা কথা থাকে, প্রশ্ন থাকতে পারে, আমরা বলবো ইনশাআল্লাহ। কাতারবদ্ধ হয়ে দক্ষিণ আর উত্তর করে, আপনারা পূর্ব পশ্চিমে মাথা করে তারপরে বসেন। জি জি, কাতারবদ্ধ হয়ে বসেন, কাতারবদ্ধ হয়ে বসেন। আপনারা ধৈর্য ধরে বসেন। আল্লাহর ঘর মসজিদে ইফতার দেওয়া হবে। কেউ উচ্চ স্বরে কথা বলবেন না, আস্তে কথা বলেন। সবাইকে ইফতার দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ক্লোজ ক্লোজ। না, প্রশ্ন উত্তর এখন হবে না, সময় বেশি নাই। ইমাম সাহেব, ইমাম সাহেব, কোন ঘোষণা আছে? প্রশ্ন আছে আমাদের, এটা ধন্যবাদ, সেটা আমার দেন আপনার আগে। আচ্ছা, একবারে প্রশ্ন করে রমজানের রাত্রে বিচরণ তাকওয়া বলতে কি তাকওয়া বলতে রমজানের ফলাফল হলো, রমজানের ফলাফল হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা। আমরা ঘরের মধ্যে থাকলে, আমরা ঘরের মধ্যে থাকলে কেউ যদি না থাকে, আমরা দিনের বেলায় পানি পান করি না, খাবার খাই না, কেন? আল্লাহর ভয়ে।